হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা এখন আছি বাসে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি তোমরা যদি দেখতে চাও তো ভিডিওটা কন্টিনিউ করো। আর দেখতে দেখতে অনেকটা পথ শেষ করে আমরা ঠিক জায়গা মতো চলে এসেছি। আর এখন বাজে ভোর 4টে। আর দেখতেই পাচ্ছ পুচকি এখন জানলার দিক থেকে দেখছে কখন বাইরে বেরোতে পারবো। আর ওই দিক থেকে মা হাই করছে। আর অনেক ঠান্ডার পর আমরা নেমে গেছি বাইরে। আর বাইরে নামার পর দেখছি এত সুন্দর একটা দৃশ্য। আর তোমরাও হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। পুরো ক্যামেরাটা দেখো মনে হচ্ছে দিন। আর আমাকে কি করে দেখাবে? দেখাতে মন্দিরটা না ও বেবস দেখাচ্ছে। তারপর আস্তে আস্তে হয়ে যাচ্ছে সকাল। আর যত সকাল হচ্ছে তত জায়গাটা আরো বেশি সুন্দর। আর আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি নবদ্বীপ যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি আর আমাকে ভিডিও করছে। আর আমার সত্যি কথা ক্যামেরার সামনে। তারপর আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে, কারণ গঙ্গা পেরিয়ে আমাদেরকে যেতে হবে নবদ্বীপ। হয়তো সবাই এটা খুব ভালো করে জানে। লঞ্চ লঞ্চ তো আমরা হোটেল লঞ্চ বলি। এইখানে দেখো এইখানে নাটা মানুষ রাস্তা আছে। আর আমরা এখন আছি বোর্ডে। আর আমরা অলরেডি বোর্ডে চেপে গিয়েছি। আমরা অনেকটা হয়তো মাঝ গঙ্গাতেই চলে এসেছি। আর এখানে দেখছো মা বাবা ফটো তুলছে, আমি এখানে ভিডিও করছি ওদেরকে। সত্যি কথা বলতে আজকে না প্রচুর ঠান্ডা ছিল। আর আজকে না রোদই ওঠেনি ভালো করে। আর তারপর চলে গেলাম আমরা নবদ্বীপে। গঙ্গাতে নামার পর এবার আমরা চলে গেছি মন্দিরগুলো দেখতে। তো দেখতেই পাচ্ছ আমার দিদি হাঁটতে হাঁটতে আগে আগে যাচ্ছে আর আমরা যাচ্ছি পেছনে। আর হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে আসার পর আমরা টোটোতে চেপে গেছি। টোটোতে চাপার পর চলে গেলাম একটা মন্দিরে। হয়তো মন্দিরগুলো আমি ঠিক মতো নাম জানি না, বাট মন্দিরগুলো দেখতে না খুব সুন্দর সুন্দর ছিল। তারপর ওখানে আমি চলে গেলাম আস্তে আস্তে মন্দিরের দিকে। তারপর দেখছি ঠাকুরটা না আরও সুন্দর। আর আমরা চলে এলাম আবার একটা মন্দিরে। আর মন্দিরের ভিতর ঢোকার পর দেখছি মন্দিরটাই বন্ধ। বেশ দেখা হলো না। তারপর আমরা বেরিয়ে চলে এলাম আরও একটা মন্দিরে। এখানে মন্দিরটা ছিল আরও সুন্দর। এতটা শান্তির জায়গা যে কিছু বলার নেই। আবারও চলে এলাম আরও একটা মন্দিরে। তো তোমরা হয়তো অনেকেই মায়াপুর এসেছো, হয়তো নবদ্বীপও ঘুরতে এসেছো, জানো তোমরা কতগুলো মন্দির থাকে। আর সত্যি কথা বলতে যে জায়গাগুলো এত ভালো ভালো, মনে হবে না যে বাড়ি জায়গা কিছু। সত্যি কথা খুব সুন্দর সুন্দর জায়গা। কত ভিড় লেগে গেছে। আমরা এখানে ঠাকুর দেখতে যাই। তো গাইস গাইস প্রচন্ড ভিড় এখানে। মন্দির আর আমাকে দেখাও দেখো আমার অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এলাম আমরা আরও একটা মন্দির ঘোরার জন্য। তো এখানে দেখছি আমরা ঢোকার পরেই দেখতে পেলাম ঠাকুর। তারপর ঠাকুর দেখার পর আমরা চলে যাচ্ছি আবার মায়াপুর যাওয়ার জন্য। আবার আমরা মায়াপুর যাওয়ার জন্য চেপে গেছি বোটে। তো বোটে চাপার পর দেখতেই পাচ্ছি ওইদিকে আছে দিদিরা, আমি এদিকে আছি একাই। তো দেখতে থাকো। তারপর চলে এলাম আমরা মায়াপুর, কারণ মায়াপুরে তো অনেক মন্দির ছিল যেগুলো আমরা ঘুরিয়েই। তারপর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে এলাম। আর ওই দেখাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আর আজ না একটু রোদ ওঠেনি, তাই আর এটা ভালোও লাগছিল না। আর কি ক্যামেরাতে বোঝাচ্ছিল না ভালো করে। তারপর আস্তে আস্তে আমরা অনেকটা ঘোরার পরে চলে গেছি কিছু কেনাকাটা করার জন্য। আর অনেক দোকান ঘোরার পর ফাইনালি গোপালের জন্য একটা সোয়েটার পছন্দ হয়েছে। তারপর সোয়েটারটা আমি কিনে নেওয়ার পর এখানে দিদি দিয়েছিল ফটো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর দিদিরও কেনা হয়ে গেল। আর অনেক কেনাকাটা করার পর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি মন্দিরে আরতি দেখতে যাওয়ার জন্য।
আর দেখতেই পাচ্ছ আমি, দিদি, পুচকু আসছি আর ওর পেছনে মা আসছে। আর আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাচ্ছি, অনেকটা আমরা দূরে ছিলাম। আর আমরা যে হোটেলটাতে ছিলাম মন্দিরটা থেকে হোটেলটা অনেকটাই দূর ছিল। আর দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তায় শেষ হচ্ছে না, মানে এতটা দূরে ছিলাম যে কিছু বলারই নেই। আর আমরা তাকে হাঁটতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো কি হয়। অবশেষে অনেকটা হাঁটার পর এতক্ষণে মন্দিরটা দেখতে পেলাম। আর মন্দিরে ঢোকার পর আরও আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে, যেখানে মন্দিরের ঠাকুরগুলো আছে ওইখানে। আর মন্দিরে তো কোনো ভিডিও করতে দেয় না, তাই বাইরে থেকে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যতটুকু পারলাম ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, হয়তো অনেকেই বুঝতে পারবে। আর আমাদের মন্দিরে আরতি দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলাম একটা হোটেলে। আর এখানে ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না যে ফুলগুলো অরিজিনাল, বাট খুব সুন্দর লাগছিল ফুলগুলো। আর এখানে দেখতেই পাচ্ছ দিদি দাঁড়িয়ে আছে, আর দিদি আমাকে বলছে ফুলগুলোর কাছে ফটো তুলে দিতে, আর আমি ভিডিও করে যাচ্ছি। আর আর এখন বাজে ভোর 3:30, আর এখন আমরা বাস থেকে নেমে গেছি অন্ডাল মোড়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।